থেকে আক্রমণ করতে আসবেন, তত বিজেপি হারবে। এই হারের দায় দায়িত্বের মধ্যে মিঠুন বাবু নিজেও আছেন। উনি বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলছেন, নাহলে রাজ্যের আরো খারাপ অবস্থা হবে বলছেন মিঠুন চক্রবর্তী। দেখুন, ওনার রাজনৈতিক কথার খুব একটা গুরুত্ব আছে বলে মনে হয় না। উনি নিশ্চিতভাবে ডান্স বাংলা ডান্সে উনি বিচারক হবেন, উনি ডিস্কো ডান্স কিভাবে করা যায় উনি সেগুলো বলবেন, উনি নানা ধরনের চরিত্রে অভিনয় ওগুলো বলতে পারেন। কিন্তু রাজনীতি ব্যাপারটা উনি একবার কখনো তিনি সিপিএম এর সঙ্গে থাকছিলেন, কখনো তিনি অমুক, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোন, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে রাজ্যসভায় পাঠালো, উনি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে গিয়ে বিজেপি হয়ে গেলেন। ফলে আমি আবার বলছি, অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি আলাদা, আমি সেই নিয়ে কথা বলছি না, কিন্তু মানুষ মিঠুন চক্রবর্তী, রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী, তিনি দলবদলু, বিশ্বাসঘাতক, তার কোনো বক্তব্যের কোনো মাথামুন্ডু কিছুই নেই। সরকারি জমি দখল করে সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকাবাসীরা বলছেন যে শাসক দলের মদত রয়েছে। সব জায়গায় শাসক দলের মদত, ওগুলো তো বোকা বোকা কথা। যদি কোথাও কোনো অন্যায় কিছু হয়ে থাকে সেগুলো যাতে না হয়, সেগুলো কনসার্ন ওখানে যারা রয়েছেন প্রশাসনের তাদের কাছে তথ্য প্রমাণ দিয়ে জানালে তারা ব্যবস্থা নেবেন। ধর্মতলায় চিকিৎসকদের আন্দোলনের লাগাতার দুদিন আছে, আগামীকাল ফের রানী রাসমণি থেকে মিছিল করবেন। ওটা আপনারা ভালো করে দেখান। শুধু এই ডাক্তারদের মিটিং মিছিল যখন আপনারা দেখাবেন, আমার কষ্ট হয় আপনাদের ক্যামেরাম্যান বন্ধুদের দিকে দেখালে, কারণ তারা না উঁচু করে দেখাতে পারেন না, কারণ লোক নেই। আপনাদের দেখাতে হয় ক্যামেরাটা নিচে নিচে, শুধু ব্যানার আর সামনের মুখগুলো, কারণ একটু উপরে যদি ক্যামেরা হয়ে যায় পেছনের পিচ রাস্তা দেখা যায়। ডাক্তারের একাংশ ডাক্তার তারা, তার মধ্যে আবার চুপি চুপি দেখলাম সিপিএম এর 2-4 জন গিয়ে সেখানে হাজির হয়েছে। কটা লোক, আরে ভাই কটা লোক, সিপিএম নকশাল অমুক তমুক নিয়ে কটা লোক। আর ডাক্তারদের ধর্ণা যারা করছেন মানুষকে বিভ্রান্ত করছেন। অভয়ার ন্যায় বিচার মুখ্যমন্ত্রীও চেয়েছেন, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল। সিবিআই তদন্ত আপনারা চেয়েছেন, আপনারা বলেছেন সিবিআই, এখন আপনারা পছন্দ করছেন না। হচ্ছে কি, ওই চিড়িয়াখানা দেখতে যারা আসছেন ভিড়ে, যারা ওই বাড়ি ফেরার পথে ওখানে যেটুকু লোক দাঁড়াচ্ছে সেটা ওই চিড়িয়াখানা ফেরতা বাস ধর লোক দাঁড়াচ্ছে, এর বাইরে ওখানে কোনো সুস্থ লোকজন ওখানে নেই। ডিএর দাবিতে আবারও পথে নামছে যৌথ সংগ্রামী মঞ্চ, আজ থেকে 3 দিন নবান্নের সামনে ধর্নায় বসতে চলেছে। শীতকাল এলে এরকম তাঁবু ফেলার সার্কাস পার্টি আসে, বেদের আগে সব খেলা থাকতো, এগুলো সমস্ত এই ধর্না টর্নাগুলো শীতকালে রোদ্দুরে এরকম মাঝে মধ্যে হয়। ফলে ওই যৌথ মঞ্চ কি করলো, আচ্ছা সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাহলে আবার এখানে ধর্নার কি আছে? যান, মামলা যখন করেছেন সুপ্রিম কোর্ট বুঝবে, আবার এখানে বসছেন কেন? আপনি ডাক্তারদের ধর্না ধরুন, গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ, ওরা বলল উই ওয়ান্ট সিবিআই, সিবিআই হলো। আপনারা কলকাতা পুলিশ মানবেন না, আপনারা সিবিআই মানবেন না, আপনারা সুপ্রিম কোর্টের মনিটরিং মানবেন না, আপনারা শিয়ালদা কোর্টের ট্রায়াল মানবেন না, আপনারা কি চান? ওদিকে বিচার প্রায় শেষের পথে। তো এই জায়গায় দাঁড়িয়ে কারা নাটক করতে নামছে, কিসের জন্য নাটক করতে নামছে? এর পেছনে রাজনীতি আছে। যারা সত্যিকারের নিরপেক্ষ সচেতন চিকিৎসক তারা নেই, এখানে কিছু রাজনৈতিক ধান্দাবাজ, তাদের কিছু কথায় লোকে বিভ্রান্ত হচ্ছে, কয়েকজন ওই জায়গাটা যাচ্ছেন। কালকে সকালে দেখলাম ওখানে একটা ছবি পেলাম 6 জন বসে আছে, তারপর দেখলাম 18 জন। মানে কি, এরা বাড়তি কোর্ট যে বলেছিল এতজনকে বসা, অতজন অব্দি তো পৌঁছতে পারছে না। ভাড়া করা লোক এনে সিপিএম অমুক এনে কতদিন চলবে? স্বাস্থ্য এবং জীবন বীমা জিএসটি ছাড় দেওয়া নিয়ে ডাক্তাররা ওইটা বলুন না আগে, যে কর্মবিরতির সময় কোন্নগরের বিক্রম মারা গেল বিনা চিকিৎসায়, তার বেলা আপনাদের চোখে জল পড়ে না? কর্মবিরতি করেছেন আর স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে প্রাইভেট চিকিৎসার থেকে টাকা নিয়েছেন, সেই নামের লিস্টগুলো কোথায়? সেগুলো এবার আপনারা ব্যবস্থা নিন সংগঠন থেকে। সরকার তো তদন্ত করছে, বিবেকে লাগছে না? সরকারি জায়গাটাকে বন্ধ করে সরকারের কার্ডকে ইউজ করে আপনি পকেট ভরছেন কিছু লোক, আপনাদের বিবেকে লাগছে না? আর তদন্ত করছে সিবিআই, আপনারা ধর্মতলায় বসছেন কেন? আপনাদের দম থাকলে যান সিবিআই অফিসের কাছেই যান, আপনি ধর্মতলায় বসছেন কেন? দুর্গোৎসবের সময় ডিস্টার্ব করবেন, বড়দিনের সময় শীতের মরশুমে ফেস্টিভ মরশুমে ডিস্টার্ব করবেন, উৎসবে থাকবো না বলে
নিজেদের ধান্দার যেসব উৎসবগুলো আছে সেখানে নেচে বেড়াবেন। এইসব কতদিন চলবে? মানুষ এ সমস্ত দেখছে। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় ছাড় নিয়ে তৃণমূল চিঠি দিয়েছিল। আমরা বারবার বলেছিলাম স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় ছাড় দেওয়া দরকার, এখনো কেন্দ্রীয় সরকার সেটা দিচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়াভাবে বলেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা এখানে জিএসটি বসানো মানে সাধারণ মানুষের উপর আঘাত আসা, চাপ আসা। তো এটা তো কমাতে হবে। তো কেন্দ্রীয় সরকার তো জনবিরোধী সরকার, তো বিজেপির নেতারা তো জনবিরোধী নেতা, সেই জন্যই এগুলো এখনো থাকছে। শেষ প্রশ্ন করি, বাগুইয়াটির প্রমোটার মারধরের কাণ্ডে এখনো পর্যন্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের যে তৎপরতা অন্যান্য ক্ষেত্রে দেখতে পারি, সেই তৎপরতা কি তৃণমূল কাউন্সিলরকে ধরা ক্ষেত্রে দেখা যাচ্ছে না? না, পুলিশ অত্যন্ত তৎপর হয়ে খুঁজছে, কিন্তু ও আরো তৎপরতার সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে। এবার পুলিশ 100 বার খুঁজছে, কিন্তু যদি একটা মামলার তদন্তে একটা অভিযোগ আসে তো তাকে তো ধরতে হবে। তো পুলিশ প্রশাসন খুঁজছে, এখন একটু সময় দিন, ভরসা রাখুন। নিশ্চিতভাবে পুলিশ এখন একজন যদি কেউ মনে করেন আত্মগোপন করে থাকবো, সেসব লোক করছে, কিন্তু পুলিশ তো এরকম অনেককে ধরে নেয় যাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, পুলিশ ধরে নেবে। আবার আগাম জামিন হয়ে যাবে না তো? পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে। দেখুন, এটা এই গোটা বিষয়টা হচ্ছে যে একটা সিস্টেম। পুলিশ নিশ্চিতভাবে তাকে ধরার চেষ্টা করছে। আবার কোনো অ্যাকিউজড সে কখন কার মাধ্যমে কোথা দিয়ে আইনের কোন জায়গায় দ্বারস্থ হবে এ গ্যারান্টি দেওয়া অসম্ভব ব্যাপার, কিন্তু পুলিশ খুঁজছে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। এখন কেউ যদি একটা পালিয়ে বেড়াবার একটা প্রবণতা থাকে, নিশ্চিতভাবে পুলিশ তাকে ট্র্যাক করার চেষ্টা করছে। শহরে বারবার আগুন লাগছে, কালকে মেয়র নিজে বলেছেন ঝুপড়িতে কেন বারবার আগুন লাগছে এটা দেখতে হবে, কিন্তু কলকাতা পুরসভাই বলেছিল যে কোথাও প্লাস্টিক ইউজ করে বসা যাবে না। তাহলে এটা পুরসভার গাফিলতি। আপনি কি জানেন যে সিপিএম যেমন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।